হাই, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের দিনটা কেমন কাটলো সবটুকু রয়েছে আজকের ব্লগে। লেটস সি। দিনকে দিন তো খুব লেজি হয়ে গেছে। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিলাম। ঘুম থেকে উঠে দেখছি মা মামি এদিকে হিসাবপত্র করছে, নতুন বাড়ির জন্য অনেক কিছু কিনতে যাবে, তাই এতগুলো টাকা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। মামি এতদিন দেখিনি যে মামির কাছে এত বড় ছেঁড়া নোটটা ছিল। মামা এদিকে হিসাব করছে যে নতুন বাড়ির জন্য এতগুলো টাকা দিয়ে কি কি কেনা হবে, আর আমি একদিকে তো ঢং করে ভিডিও বানিয়েই যাচ্ছি। কালকে তো নতুন বাড়ির দরজা জানালা লাগিয়ে গেছে। ফাইনালি মামি আজকে চাবিটা পেলো হাতে। মামিটা বাজার গেছিল, বাজার থেকে চলে এসেছে, আর তখনই ভাইও চলে এসেছে। আমারা বাজার গিয়ে তো অনেক কিছু খাবার নিয়ে এসেছিল, আর ভাই বাজারে গেছে শুনলে কাঁদবে বলে ভাইয়ের জন্য অনেক কিছু এনেছিল। গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস থাকলে আর কি চায় জীবন। মামি তো আমার আর ভাইয়ের জন্য অনেক কিছু এনেছিল, আমার তো দেখানোই শেষ হচ্ছে না। মামিরা সোনার দোকান গেছিল, ওখান থেকে ক্যালেন্ডার দিয়েছে, বেশ ভালোই হয়েছে। সোনার দোকানের থেকে মামিরা ব্যাংকে গেছিল, ওইখান থেকে সকালের থেকেও বেশি ডবল টাকা নিয়ে এসেছে। বাট আফসোস, টাকাটা একটাও হাতে থাকবে না, সব বাড়ির পেছনে চলে যাবে। মিন্টোস খেতে তো আমার খুব ভালো লাগে, খেলেই তো মুখটা পুরো রিফ্রেশ হয়ে যায়। মামাদের বাড়ি অলমোস্ট কমপ্লিট, আর একটু বাকি আছে। গরমের মধ্যে মামার মাছ ধরছিল, ওদেরকে জিজ্ঞাসা করে ওরা বললো যে এটা একটা নল স্টার জিয়া। মামারা তো বাজার গিয়ে বড় বড় গলদা চিংড়ি, মাছের ডিম কে কে খেতে ভালোবাসে তারা একটা কমেন্ট করে যাবেন। মাছের ডিমের বড়া খেতে তো আমি তো খুবই ভালোবাসি। আর এদিকে মামা ছোট চিংড়িও এনেছিল। ভাইয়ের তো স্কুল থেকে এসে গরম লেগে গেছে, তাই স্নান করছে। আজকে চিংড়ি মাছগুলো তো বেশ বড় বড় এনেছিল, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। টেস্টি হবে না কেন, আর মাম্মি রান্না করবে আর টেস্টি হবে না সেটা তো হতেই পারে না। একদিনে এত কিছু খাবো না বলে ফ্রিজে মাছের ডিমগুলো ভরে রেখেছিলাম। এরপর বাছতে বসেছি গলদা চিংড়ি। এগুলো বাছতে যেমন বিরক্ত লাগে, সেরকম খেতেও টেস্টি লাগে। মামি এদিকে ভাজা ভুজি সব স্টার্ট করে দিয়েছে। আমার ভাই তো স্কুল থেকে রোদে গরমে এসে এত গরম লেগে গেছে যে ও জল থেকে উঠতে চাইছে না। এদিকে তো মামির 50% রান্না কমপ্লিট। এই গরমের মধ্যে ভাইয়ের পিঠে তো র্যাশে পুরো ভর্তি হয়ে গেছে, তাই ওকে একটা ক্রিম লাগিয়ে দিলাম। ভাইকে শুধু বলেছে একটু ভালো করে খা, আমি একটু ভিডিও বানাবো, ব্যাস বাকিটা তো ইতিহাস। ওর যদি নিজের মনে হয় তাহলে ভালো করে খাবে, ভিডিও বানাবে, বাট ওর যখন মন হবে না ওকে কেউ খাওয়াতেই পারবে না। আমি কত জোর করে ওকে খাওয়ানো করেছি। মিন্টোস খেয়ে জল খেলে তো মুখটা খুব রিফ্রেশিং হয়ে যায়, তাই ভাই দিকে জল খাচ্ছিল। মামি বাজারে গিয়ে তো ভাইয়ের জন্য একটা আমুল কুল এনেছিল, ওটা ধরে আমার একটা ভিডিও বানাতে দেবে না। এদিকে মামারা মাছ ধরতে এসে কত মাছ পেয়ে গেছে। আমার লাইফে তো ফার্স্ট টাইম যে আমি লাইভ মাছ ধরা দেখছিলাম, আর তখন একটা মাছ উঠে গেছে, ব্যাস আর আমার আনন্দের শেষ নেই। আমি জাস্ট ওকে বলেছি যে আমি বাড়ি চলে যাবো বলে ও আমাকে এত মারছে। এদিকে মাছ ধরতে গিয়ে তো একটা কাঁকড়া চলে এসছে, ওটাই দাদা বাড়ি নিয়ে এসেছিল। দাদারা মাছ ধরছিল তাই কটা মাছ দিয়ে গেল, আর এই মাছগুলো আর মামা পেয়েছে দুটো। জাস্ট লুকে গ্রেভি। আমার চিংড়ি মাছ তো এমনি ফেভারিট, আর মামির হাতের রান্নার সাথে তো চিংড়ি মাছের ডবল টেস্টি হয়ে গেছিল। বিরিয়ানি আমার লাইফে যেমন ইমোশন, ঠিক তেমনি চিংড়িতে আমি অবসেস। আমার ভাই তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, তাই ওকে আজকে খাই দিতে হয়নি, ও নিজের হাতে খেয়েছে। চিংড়ি মাছ খেতে এমন ভালো লাগে, চিংড়ি মাছের খোলা ছাড়াতেই তো বিরক্ত লাগে। আমি যে কিভাবে ছাড়াচ্ছি আমি নিজেই জানি না। লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। বিকালে ঘুম থেকে উঠতে না উঠতে আমরা সবাই রসমলাই নিয়ে বসে গেছি। মামি এদিকে সন্ধ্যা দিয়ে দিল, আমার তো মনে হচ্ছে মহাদেবের দিকে হাঁ করে তাকিয়ে থাকি। আমার ভাই তো বড়দের থেকেও বেশি গেম খেলে। রাত্রে অন্ধকারে ছাদের থেকে ভিউটা দেখো, জাস্ট অসম। সন্ধ্যেবেলা ব্রেড চপ, চা, মুড়ি, চপ নিয়ে চলে গেলাম আমরা ছাদে বসে খাওয়ার জন্য। তারপর ভাইকে নিয়ে মামি একটু পড়াতে বসেছিল। লাঞ্চটা ভারী হয়েছিল, ডিনারটা হালকা পাতলা করে নিলাম। আমরা বদমাশি করতে করতে ঘুমিয়ে পড়ছি। টাটা, কেমন লাগলো জানিও, বাই।